বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের নেতা আমার নেতা আমার অহংকার জনাব জাকির খানের মুক্তি কামনায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যারা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আমার নেতা আমার অহংকার জনাব জাকির খানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। উপস্থিতি, আজকে বক্তব্যের মাঝে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই স্বৈরাচালিনীর ফ্যাসিস্ট সরকারের দোসর যারা নারায়ণগঞ্জের অলিতে গলিতে এই সরকারের দোসর হয়ে হালুয়া লুটি খাওয়ার জন্য, ভাগ বসানোর জন্য যারা বাংলাদেশের মানুষের উপর গুলি চালিয়েছিল, যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, তাদেরকে আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা জনাব জাকির খানের পক্ষে এবং জাকির খানের নির্দেশে তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা বলতে চাই আমাদের এই এলাকার পার্শ্ববর্তী এলাকা একজন ভূমিদস্যু চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের কথা। আপনারা সবাই জানবেন, সাইফুল্লাহ বাদল যখন ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার হাসিনার নির্দেশে যখন ছাত্র জনতার উপর গুলি চালিয়ে, শুধু গুলি চালিয়ে উনি ক্ষান্ত হননি, তিনি লাশ পর্যন্ত গুম করেছিলেন। তখন সাইফুল্লাহ বাদল সহ তার সাঙ্গপাঙ্গরা ওই একটি টর্চার সেল হিসাবে একটি অফিস করেছিল, সেখানে বসে বলেছিল যে কোনো ভাবে যে কোনো কিছুর বিনিময়ে ছাত্র আন্দোলন ঠেকাতে হবে। সাইফুল্লাহ বাদল, আপনার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে যখন ছাত্র জনতা জেগে উঠেছিল তখন বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন করে ফেলেছিল। আপনি থাকতে পারেন নাই, আপনার নেত্রীও থাকতে পারেননি। সাইফুল্লাহ বাদল কত ভূমিদস্যুতা করেছেন, কত কিছু করেছেন, এখন নাকি আপনার মতো একটা লোক নাকি বাড়িতে বসে আছেন। প্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে সাথে নিয়ে যারা এই দোসর সরকারের হালুয়া খাওয়ার ভাগের আশায় যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত ছিল, আমরা সবাই জাকির খানের নেতৃত্বে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা দেখেছি নারায়ণগঞ্জের রাজপথে যখন জাকির খানের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল মিটিং করেছি, শরীরের ঘাম ঝরিয়েছি, পুলিশের গুলি বহন করেছি, তখনও দেখেছি কিছু কিছু লোক ফ্যানের নিচে, ওই এসির নিচে বসেছিল। কিন্তু আজকে তারা বলে আমরা নারায়ণগঞ্জের বিএনপির কর্ণধার, আমরা জাকির খানের কর্মীরা যতদিন বেঁচে আছি এই হালুয়া লুটি খাওয়ার ভাগের আশায় বিএনপির কর্ণধারকে জাকির খানের নির্দেশে পিটিয়ে লাল করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সাবধান থাকবেন। এই সুবিধাবাদী যারা আছে, যারা জাকির খানের নাম বিক্রি করে আপনাদের প্রতিটা পাড়া মহল্লায় সুবিধা নিতে আসবে, তাদেরকেই ধরে আমাদের জাকির খান মুক্তি পরিষদের অন্যতম আহ্বায়ক জনাব সলিমুল্লাহ কলিম সেলিম দাদাকে ফোন করবেন এবং জাকির খানের নির্দেশে তার বিচার করে সেনাবাহিনীর হাতে হস্তক্ষেপ করবো ইনশাআল্লাহ। উপস্থিতি, বেশি কথা বলবো না, আপনারা সবাই সজাগ থাকবেন। ওই হালুয়া লুটি খাওয়ার সুবিধাবাদীরা যারা বলে বিএনপির কর্ণধার, তাদের বিরুদ্ধে এখন আমাদের সবার লড়াই। আমরা একটি কথা বলতে চাই, এই লড়াইয়ে যখন দেশ স্বাধীন করেই ফেলেছি ছাত্র জনতার সাথে, নিজের বুক পেতে দিয়ে পুলিশের বন্দুকে রাখায়, তখন আমরা এই সুবিধাবাদীদের থেকেও এই দেশকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। উপস্থিতি, অনেক কিছু বলার ছিল, আজকে কিছু বলবো না এই বলে এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, আমার নেতা আমার অহংকার জনাব জাকির খান জিন্দাবাদ জিন্দাবাদ।